I mean, everyone was like, if you get married, you're. সাইফ আলী নয়, তার ছোট পুত্র জেহই ছিল মূল নিশানা। সাইফ কারিনা 4 বছরের শিশুকে নিয়ে কি পরিকল্পনা ছিল ডাকাত দলের জানেন? এবার পুলিশের জেরায় সব সত্য ফাঁস করে দিল সেই ডাকাত শরীফুল ইসলাম শেহজাদ। I think obviously people don't want to do that when. মুম্বাই পুলিশের জেরায় উঠে এসেছে সাইফ কারিনার ছোট পুত্র জেহকে পণবন্দি করে 1 কোটি টাকা দাবি করার পরিকল্পনা ছিল শরীফুলের। সেই পরিকল্পনা মাফিক শরীফুল চুপিসারে জেহর ঘরের দিকে এগিয়েছিলেন। প্রথম বিষয়টি নজরে এসেছিল জেহর ন্যানির। তিনি জেহকে বাঁচাতে উদ্যত হন, যদিও তাকে শরীফুল দেখতে পেয়ে যান। তখনই সরাসরি ন্যানি প্রশ্ন করেছিলেন, কি চান শরীফুল? উত্তরে 1 কোটি টাকার কথা বলেছিলেন তিনি। এই ফাঁকে সেই ঘর থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে পালিয়েছিল জেহ। সেই কান্না শুনে ছুটে এসেছিল সাইফ। অভিনেতা বাধা দিতে গেলে সঙ্গে সঙ্গে শরীফুল ঝাঁপিয়ে পড়েন তার উপর। তারপরেই সাইফকে 6 বার ছুরিঘাত করেন তিনি। ক্ষতবিক্ষত অবস্থায় লীলাবতী হাসপাতালে নিয়ে যান তার বড় ছেলে তৈমুর। হ্যাঁ ভিউয়ার্স, পর্দায় নয়, বাস্তবেরই হিরো বাবা সাইফ আলী খান ছোট সন্তানকে বাঁচাতে নিজে ক্ষতবিক্ষত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এদিকে 19 জানুয়ারি শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। জেরার মুখে দোষ স্বীকার করেন অভিযুক্ত শরীফুল। তিনি বলেন, হ্যাঁ আমিই করেছি এবং আমার নিশানা সাইফ আলী ছিল না, তার ছোট ছেলে জেহই ছিল। তাকে বন্দি করে 1 কোটি টাকা দাবি করাই তার ইচ্ছা ছিল, কিন্তু কোনোভাবে তাকে দেখে ফেলে। এরপরেই বাবার সাথে ফাইট হয় সেই ডাকাত দলের। তো ভিউয়ার্স, নিজের ছোট ছেলের জন্য নিজের জীবন বাজিও রাখতে প্রস্তুত ছিল সাইফ আলী খান। এটা মুখের কথা নয়, বরং বাস্তবেই এর প্রমাণ মিলে গেল।